নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর জীবনবিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 3 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে বিভাগ ক এর সঠিক উত্তরটি নির্বাচন করো। একটা বলেছে স্টেমোকট, গলবিলীয়, ফুলকা-ছিদ্র, প্রোবোসিস এই বৈশিষ্ট্যগুলি কোন পর্বে দেখা যায়? সঠিক অপশন হচ্ছে অপশন সি, হেমিকর্ডাটা। পরে 2 বলেছে পক্ষী সম্পর্কিত বিজ্ঞান হলো? সঠিক অপশন হচ্ছে অপশন এ, অর্নিথোলজি। পরে 3 বলেছে কোষ পর্দায় সব থেকে বেশি পরিমাণে উপস্থিত লিপিড হলো? সঠিক অপশন হচ্ছে অপশন বি, গ্লাইকোলিপিড। পরে 4 বলেছে মায়োসাইট কোষ দেখা যায়? সঠিক অপশন হচ্ছে অপশন ডি, পেশিকলায়। পরে 5 বলেছে কোন প্রকার যোগকলায় কোনো রক্ত সংবহন হয় না? সঠিক অপশন হচ্ছে অপশন সি, তরুণাস্থি। পরে 6 বলেছে অ্যালিউরোন প্লাস্টে সঞ্চিত পদার্থ হলো? সঠিক অপশন হচ্ছে অপশন এ, প্রোটিন। পরে 7 বলেছে ডিএনএ গঠন করে? সঠিক অপশন হচ্ছে অপশন ডি, ফসফরাস। এবার বিভাগ ক্ষয়ে 2 বলেছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। একটা বলেছে দুটি ট্রান্সজেনিক জীবের উদাহরণ দাও। উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নটা থেকে পাবে। গোল্ডেন রাইস রসি নামক গরু। 2 বলেছে শৈবাল ও ছত্রাকের কোষপ্রাচীরের গঠন সংক্রান্ত একটি পার্থক্য উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। 1 নম্বর পয়েন্টটা লিখতে হবে। পরে 2 এর 3 বলেছে ফাইলোকুইননের অভাবজনিত লক্ষণগুলি লেখো। দেখো উত্তর। 2 এর 4 বলেছে রাইবোজোমকে কোন উপাদানটি ইয়ার এর গাত্রে রাখতে সাহায্য করে? উত্তরটা হচ্ছে রাইবোফোরিন। 3 বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। একটা বলেছে তেল, ট্যানিন, ধাতব কেলাস প্রভৃতি সঞ্চয়কারী প্যারেনকাইমা কলা ড্যাশ নামে পরিচিত। উত্তরটা হচ্ছে ইডিওব্লাস্ট। 3 এর 2 বলেছে গণপ্রজাতি ও উপপ্রজাতির নাম একই হলে তাকে ট্যাটোনিম বলে। পরে 3 এর 3 বলেছে নিউরন ও নিউরোগ্লিয়া সহযোগে ড্যাশ গঠিত হয়। উত্তরটা হচ্ছে স্নায়ু কলা। পরে বলেছে সত্য বা মিথ্যা যাচাই করো। একটা বলেছে জাইলেম কলা মৃত কলা নামে পরিচিত, এটা সত্য। 2 বলেছে ন্যাথোস্টোমাটায় যুগ্ম উপাঙ্গ উপস্থিত থাকে, এটাও সত্য। 5 বলেছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখো। স্তম্ভে 1 বলেছে নিউমেটিক অস্থি, 2 বলেছে মেটামেরিক খণ্ড, 3 বলেছে নিউরন, 4 বলেছে প্রস্তর কোষ। বি স্তম্ভে এতে বলেছে অ্যানিলিডা, বিতে বলেছে স্ক্লেরেন কাইমা কলা, সিতে বলেছে পক্ষী, ডিতে বলেছে সমন্বয় রক্ষা, ইতে বলেছে কোষপ্রাচীর। তাহলে 1 সি, 2 এ, 3 ডি, 4 বি হবে। এবার বিভাগ গয়ে 6 বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি। 1 বলেছে প্লীহার অবস্থান ও কাজ লেখো। আগে অবস্থানটা দেখাচ্ছি। অবস্থানটা দেখো, কাজটা দেখো। 6 এর 2 বলেছে সার্কোপ্লাজম কি? ইন্টারকালেক্টেড ডিস্ক কোথায় দেখা যায়? তো সার্কোপ্লাজম কি, তার উত্তরটা দেখো এই প্রশ্নের উত্তরটা। দেখো উত্তর, এইটার উত্তরটা হচ্ছে হৃদযন্ত্রের পেশি। তোমাদের লিখে দিচ্ছি। তিনেরটা বলেছে মানুষের হায়ারার্কিক্যাল শ্রেণীবিন্যাস উল্লেখ করো। তোর এখান থেকে এই পর্যন্ত। 4 বলেছে একটি করে প্রাথমিক ও গৌণ ভাজক কলার নাম লিখে তাদের একটি করে কাজ উল্লেখ করো। প্রাথমিকের হচ্ছে অগ্রস্থ ভাজক কলা, কাজটা দেখে নাও। গৌণতে হচ্ছে কর ক্যাম্বিয়াম, আর তার কাজটা দেখে নাও। 5 বলেছে দুটো সেমি অটোনমাস কোষ অঙ্গাণুর নাম লেখো। তোর মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড হবে। 6 বলেছে মহাকাশ বিজ্ঞানে ক্লোরেলার ভূমিকা লেখো। তোর এখান থেকে এই পর্যন্ত। 7 বলেছে নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইডের মধ্যে তফাৎ কোথায়? নিউক্লিওসাইড হচ্ছে নাইট্রোজেনযুক্ত বেস ও এক অণু পেন্টোজ শর্করা দিয়ে যুক্ত হয়ে গঠিত হয়। আর নিউক্লিওটাইড হচ্ছে পেন্টোজ শর্করা ও ফসফরিক অ্যাসিড ও নাইট্রোজেন ক্ষারক দ্বারা গঠিত হয়। 8 বলেছে তারা মাছ ও স্পঞ্জ কোন পর্বের অন্তর্গত? এই পর্বগুলির একটি করে বৈশিষ্ট্য লেখো। তারা মাছ হচ্ছে একাইনোডার্মাটা। এই পর্বের বৈশিষ্ট্য দেখো, এখানে অনেক দেওয়া আছে, এখান থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো একটা লিখবে।
পরিফেরা পর্বের অন্তর্গত আর এই পর্বের বৈশিষ্ট্যগুলো দেখাচ্ছে, এখান থেকে যে কোনো একটা বৈশিষ্ট্য লিখবে। বিভাগ ঘয়ে ৭ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে একটি আদর্শ নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র অঙ্কন করো। ছবিটা আঁকবে, চিহ্নিতকরণগুলো করবে। ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে, চিহ্নিতকরণও পেন্সিলে করবে। পরে ৭ অথবা বলেছে একটি মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। অক্সিজোম, চক্রাকার দ্বিতন্ত্রী, ডিএনএ, ক্রিস্টি, পেরিমাইটোকন্ড্রিয়াল স্থান। উত্তর এখান থেকে সব পেয়ে যাবে। অক্সিজোম মানে হচ্ছে এই F1 F0 বস্তু এইটা। ক্রিস্টি পেরিকন্ড্রিয়াল স্থান বা স্পেস এইটা। চক্রাকার দ্বিতন্ত্রী ডিএনএ, আর এটা হচ্ছে ক্রিস্টি। এগুলো সব পেন্সিলে করবে, ছবি চিহ্নিতকরণ এগুলো। ৭-২ বলেছে প্রদত্ত বিষয়ের ভিত্তিতে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। বীজপত্র, শিরাবিন্যাস, মূলতন্ত্র। ১, ২ আর ৪ এর পয়েন্টের পার্থক্যের যে ভাগগুলো আছে সেগুলো লিখতে হবে। ৭-২ ওই প্রশ্নটার সাথে অ্যাটাচড। টেরিডোফাইটা জাতীয় উদ্ভিদকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলা হয় কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। ৭-২ অথবা বলেছে ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। শ্রেণী ম্যামেলিয়ার উদাহরণ সহ দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। ব্যক্তবীজী গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্যটা দেখে নাও। যেহেতু তোমাদের প্রশ্নটা ৩ নম্বরের, তাহলে এখান থেকে কেউ ৩টে পয়েন্ট লিখতে পারো, কারো মনে হলে 4টে পয়েন্ট লিখতে পারো। স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তাহলে 6টা পর্যন্ত পয়েন্ট লিখবে। এখানে উদাহরণ এখান থেকে দেবে, আর এতগুলো বৈশিষ্ট্যর মধ্যে যে কোনো দুটো শনাক্তকারী বৈশিষ্ট্য লিখে দেবে। তোমাদের রায়মার্টিনের ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 3-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।